এর ভিতরেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, এরকম একটি আপনার মন্তব্য কিন্তু করেছেন সিলেট ২ আসনের একজন এমপি। আসলে উনি যে বলেছেন যে মার্চের ভিতরেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা কতটুকু সম্ভব বা আদৌ ফিরতে পারবে কিনা এই বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, ইতিমধ্যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই ইতিমধ্যে ব্যর্থ প্রমাণিত হয়ে গেছে যে এই রাষ্ট্রটি তারা পরিচালনা করতে অক্ষম বা তারা করতে পারবে না। এমনকি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা একটি নির্বাচন দিয়ে দ্রুত সময় চলে যান, রাষ্ট্র পরিচালনা করবে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, তারা আপনার এই রাষ্ট্রটি পরিচালনা করবে। এখন দেখা যাচ্ছে কি যে আপনার কিছুটাই কিন্তু হচ্ছে না, মানে তারা যেটা বলতেছে এমন কিছু কিন্তু আপনার ইতিমধ্যে কার্যকরভাবে কিন্তু ভূমিকা রাখতেছে না বিরোধী দলে যে তারা বলতেছে নির্বাচনের বিষয়ে। এখন আপনি যদি ধরেন যে আমাদের বাংলাদেশের সংবিধান, এই সংবিধানটি কিন্তু বাতিল করার অনেকটাই ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু এই সংবিধান বাতিল করতে পারতেছে না। তার মানে এই সংবিধান যদি থাকে তাহলে অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে। কিভাবে আসতে পারবে? কারণ সংবিধান অনুযায়ী অবশ্যই শেখ হাসিনাকে রিজাইন দিতে হবে। রিজাইন যখন দিবে তখন তারপরও ৩ মাস তার হাতে একটি ক্ষমতা থাকবে। ৩ মাসের ভিতরে একটি নির্বাচন হবে। এই নির্বাচনে যে সরকার আপনার নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে তখন উনি বিদায় নেবে। কিন্তু সেটি কিন্তু বাংলাদেশে হয়নি। কেন হয়নি? ওই যে বাংলাদেশে আপনার যেভাবে জঙ্গি তাণ্ডব চালিয়েছে এবং কি বাংলাদেশের প্রত্যেকটি থানা, আপনার পুলিশ ফাঁড়ি সকল কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা হয়েছে একটি দখলদারিত্ব কিন্তু বেশি দিন টিকে থাকে না। শেখ হাসিনা যদি আপনি মনে করেন যে উনি বাংলাদেশে বর্তমান সংবিধান যদি বহাল থাকে তাহলে উনি অবশ্যই আসতে পারবে, এটা আপনি কখনো কেউ ঠেকিয়ে রাখতে পারবো না। আপনি ১ কোটি নিয়ে বাড়িবেন, শেখ হাসিনা ৪ কোটি নিয়ে ক্ষমতা নেবে, এটাই স্বাভাবিক। আপনি গিয়ে দেখেন বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে, কয় কোটি মানুষ আপনার এয়ারপোর্টে গিয়ে তাকে শুধু স্বাগত জানানোর জন্য বসে থাকবে। মানুষ তো আপনার মুখে কোনো কথা বলতেছে না, চুপ করে বসে আছে, একবারে সাইলেন্ট হয়ে বসে আছে। কিন্তু মানুষের মনের কথা হচ্ছে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই বাংলাদেশ চালাইতে পারবে, শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ কেউ চালাতে পারবে না। ইতিমধ্যে কিন্তু উনি বলেছে যে মার্চের ভিতরে শেখ হাসিনা আসবে। আসলে সেটা কতটুকু সত্য মিথ্যা আমি ওইটা যাচাই করব না, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে আসাটা কি আসলে কতটুকু কার্যকর হবে এই বিষয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো। যদি বাংলাদেশের সংবিধান আপনার বহাল থাকে অবশ্যই শেখ হাসিনা ক্ষমতা নিতে পারবে। আর যদি সংবিধান বাতিল হয় তাহলে শেখ হাসিনা ক্ষমতা নিতে পারবে না। কারণ কি, ৭২-এর সংবিধান বাতিল করার পক্ষে যারা যেই দলটি রয়েছে তারা ছিল আপনার ৭১-এর বিরোধী, আর যারা এই সংবিধানটি বাতিল চায় না তারা হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি। তার মানে ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পরে ৭২-এ একটি সংবিধান হয় এবং কি এই রাষ্ট্রটি স্বাধীন হওয়ার পরেই কিন্তু এই সংবিধানটি আপনার লেখা হয়। তারপর এই সংবিধান অনুযায়ী বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালিত হয়ে আসতেছে। এর মধ্যে বিভিন্ন দল বিভিন্ন সময় ক্ষমতায় যাওয়ার পর তাদেরও কিছু আপনার এই সংবিধানের মধ্যে সুযোগ সুবিধা যুক্ত করেছে। এটা আপনার বলতে পারেন যে শেখ হাসিনাও করছে, এটা আমি অস্বীকার করব না, হয়তো করছে। এখন যদি এই সংবিধানটা থাকে তাহলে অবশ্যই শেখ হাসিনা আসতে পারবে, এটা আমি ঠেকাতে পারবো না। কারণ ওই দিন ঢাকা শহর আপনারা হয়তো ২০ লক্ষ মানুষ নিয়ে গেছেন, শেখ হাসিনা আপনার ডাক দিবে ২ কোটি মানুষ আসবে, এটাই স্বাভাবিক। ২ কোটি মানুষ যদি আপনার ঢাকায় ঢুকে তাহলে আপনার কি পরিস্থিতি ট্যাকেল দিতে পারবেন? বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে পারবেন? সেনাবাহিনী ইতিমধ্যে ব্যর্থ, সেনাবাহিনী পারবে না। আর শেখ হাসিনা বলবে যে আমি এখনও রিজাইন দেইনি, আমি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং কি একটি নির্বাচনের মাধ্যমে আমি প্রতিনিধি নির্বাচিত হয়ে আমি সংসদে গিয়েছি। আপনি ফিরাতে পারবেন না। প্রত্যেকটি সংসদ সদস্য যদি আপনার ১ লক্ষ করে মানুষ যদি ঢাকায় নিয়ে যায় তাহলে আপনি এখানে কাউন্ট করতে পারেন যে কত লক্ষ মানুষ ঢাকা শহরে আপনার যাবে। আপনি বুঝতে পারতেছেন এরকমটাই হবে। কারণ বাংলাদেশ ইতিমধ্যে আপনারা চালাতে পারতেছেন না, আপনারা তো কিন্তু নির্বাচনও দিবেন না। তার মানে বাংলাদেশ কি আপনার হাওয়ার উপরে চলবে? এই বাংলাদেশকে আরও ধ্বংস হতে দেওয়া যাবে? কখনোই প্রশ্ন ওঠে না। এদেশের মানুষ অবশ্যই বলবে যে আপনি রাষ্ট্র পরিচালনা করেন। আর যারা আপনার বেশি লাফালাফি করতেছে তারা কয়টা সিট পায় এদেশে মানুষ জানে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ১২টা ১৩টা ১০টা সিট এর উপরে পায় না। এবার নির্বাচন যদি দেওয়া হয় বা আগামীতে নির্বাচন যদি হয় তারা সর্বোচ্চ ১৫টার উপরে সিট পাবে না, কিন্তু দেখাবে আপনাকে জনসংখ্যা, দেখাবে আপনার হাজার হাজার কোটি কোটি, কিন্তু ভোটের বেলা গিয়ে দেখবেন 10টা সিটও তারা কিন্তু পায় না। এটাই আপনাকে রিয়েলিটি মানতে হবে। এদেশের মানুষ দিন শেষে ধর্ম নিয়ে যে রাজনীতি, ধর্মের বাণী শুনিয়ে মানুষকে যেভাবে বোলানোর চেষ্টা করে, মানুষ তখনই সেটি খায় না। দিন শেষে মানুষ আওয়ামী লীগ বিএনপি যত খারাপই হোক মানুষ তাদেরকেই ভোট দেয় এবং তাদেরকেই প্রতিনিধি নির্বাচিত করে। এটাই আমাদের দেশের রিয়েলিটি মানতে হবে। আমাদের দেশের পরিস্থিতি এটা। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনারা ইতিমধ্যে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন, এই রাষ্ট্রকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাবেন, এটাকে এই দেশের জনগণ হতে দিবে না। জনগণ বলবে শেখ হাসিনাই রাষ্ট্র পরিচালনা করুক, এটা বলবে। এখন তো বলতেছে যে উনিই পারবে বাংলাদেশকে ঠিক করতে, আর কেউ পারবে না। তার মানে শেখ হাসিনার আশাটাও কিন্তু নিশ্চিত, এটাই সত্য।
এটা আপনি আপনাকে মানতে হবে। আপনি যাই বলেন এটাই আপনাকে মানতে হবে। দেখেন সামনের পরিস্থিতি কি হয় বাংলাদেশে।